কি মেসেজ দেবেন? ৭৫তম গণপ্রজাতন্ত্র দিবস উদযাপন উপলক্ষে রাজ্যবাসীকে প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে অভিনন্দন জ্ঞাপন করছি। এই দিনটি সারা দেশের সঙ্গে আমাদের রাজ্যেও যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালন করার লক্ষ্যে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস প্রধান কার্যালয়ে এবং আমাদের জেলা ব্লকগুলির যারা কার্যকর্তা আছেন তাদের সকলের উদ্যোগে পালন করা হচ্ছে। আমাদের দেশের সার্বভৌমত্ব, দেশের জনগণের মৌলিক অধিকার সুরক্ষিত রাখার জন্য সংবিধান রচয়িত করা হয়েছিল। এই সংবিধান আজকের দিনে 1950 সালে গৃহীত হয়েছিল। দেশ গণপ্রজাতন্ত্রের রূপে মানুষের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে এগিয়ে চললেও বিগত 10 বছর এই দেশে মানুষ অন্যায়ের সম্মুখীন হচ্ছে। অবিচারের দরুন জাতি, ধর্ম, বর্ণ আজকে নানাভাবে উপেক্ষিত, খণ্ড বিখণ্ডিত এবং হিংসাদীর্ণ একটা অরাজক পরিস্থিতির সম্মুখীন হয়ে এই সাংবিধানিক যে অধিকার, এই অধিকার আজকে ক্ষুণ্ণ হতে বসেছে। ভারতীয় জাতীয় কংগ্রেস দেশের অখণ্ডতা, দেশের সংহতি এবং কৃষ্টি রক্ষার্থে দেশব্যাপী গণজাগরণ তৈরি করে যে কর্মসূচির মাধ্যমে ভারত জোড়ো ন্যায় যাত্রা দেশের পূর্ব প্রান্ত থেকে পশ্চিম প্রান্তে রাহুল গান্ধীর নেতৃত্বে চালিয়ে যাচ্ছেন। জনজাগরণ তৈরি করে এই মৌলিক অধিকার, সাংবিধানিক অধিকারকে অক্ষুণ্ণ রাখার লক্ষ্যে যে প্রয়াস, এই প্রয়াসে জনগণ যুক্ত হচ্ছে। আমাদের রাজ্যের মানুষ, সচেতন নাগরিক সকলেই তাদের সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠিত করার জন্য জাতীয় কংগ্রেসের এই যে আহ্বান, রাহুলজি এই আহ্বানে তারা সাড়া জানাচ্ছে এবং রাজ্যকে, দেশকে শক্তিশালী করার লক্ষ্যে একজন গণতন্ত্রের সৈনিক হিসাবে ভূমিকা পালন করার জন্য আমাদের প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে আমরা রাজ্যবাসীর প্রতি আহ্বান রাখছি। আগামী দিনগুলি যেন সবার জন্য, সবার অধিকার সুরক্ষিত হয়, সংবিধান যেন এই দেশে কার্যকর ভূমিকা গ্রহণ করতে পারে, সেই লক্ষ্যে মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে।